আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি চট্টগ্রাম রেল স্টেশন। আজ আমাদের গন্তব্য হলো চট্টগ্রাম থেকে কক্সবাজার। আজ আমাদের যাত্রা বাহন হিসেবে থাকবেন সৈকত এক্সপ্রেস। হ্যালো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রেল স্টেশনে অনেক মানুষই আছে প্রায় সকালবেলা। আজ আমাদের যাত্রা হবে চট্টগ্রাম থেকে কক্সবাজার। চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। এখন আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের ট্রেনটি আস্তে আস্তে প্ল্যাটফর্ম ত্যাগ করছে। ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস। ট্রেনটি এখন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, আর আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা প্ল্যাটফর্ম ত্যাগ করতে লাগলাম, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম ত্যাগ করার পর আমাদের ট্রেনটি গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনে প্রচুর যাত্রী ছিল, তাই ভিডিও করতে ভালোভাবে পারি নাই। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন দেখতে পাচ্ছেন এটি একটি রেল স্টেশনে এসে দাঁড়ালো। এই স্টেশনের নামটি আমার সঠিক জানা নাই। এখানে কোনো প্ল্যাটফর্ম নাই, তাই আমি স্টেশনটি দেখতে পারি নাই, তাই আপনাদেরকে জানাতে পারি নাই, দুঃখিত। এখানে কোনো প্ল্যাটফর্মই নেই। ট্রেন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কত সুন্দর পরিবেশের মাধ্যমে। দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর গাছপালা, সবুজ ছায়া ঘেরা মনোরম পরিবেশ। নিচ দিয়ে একটি সুন্দর রাস্তা বয়ে গেছে, তার পাশ দিয়ে পানি, তার পাশেই হচ্ছে অনেকগুলো পানি আছে দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি একটি ব্রিজের উপর উঠে পড়লো, কিন্তু এই ব্রিজটি কোন নদীতে পড়েছে সেটা আমার সঠিক জানা নাই। তবে আপনারা এটি কমেন্টে জানাবেন যে কক্সবাজার যাওয়ার পথে এই সেতুটি পড়েছিল, কিন্তু এই সেতুটি আমার সঠিকভাবে জানা নেই। এই নদীটির নাম কি? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই নদীটির নাম কি। আমাদের ট্রেনটি ঝকঝকাচক শব্দ করে সামনের দিকে ছুটে চলেছে দূর গতিতে। দেখতে পাচ্ছেন দুপুরবেলা রৌদ্রের অনেক তীব্র, রৌদ্রের আলোতে পানিটি ঝলমল করছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। এই যে প্ল্যাটফর্মের নদীটি এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি পাকা সড়কের উপর দিয়ে রেলটি বয়ে গেছে। কত সুন্দর দেখতেই, এই আমার প্রথম দেখা। চারিদিকে গাছপালা, সবুজে অরণ্য ভরা, খুব সুন্দর একটি রোদের আলো। তাই নিয়ে আমাদের ট্রেনটি সামনের দিকে ছুটে চললো। তীব্র গতিতে আমাদের ট্রেনটি ছুটে চলেছে সামনে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি প্রবেশ করে ফেললো ডুলাহাজারা রেল স্টেশন। আমাদের এখানে 2 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের ট্রেনটি আস্তে আস্তে ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্যের দিকে। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল রেল স্টেশন। এখানে মানুষ নাই তা বললেই চলে, কারণ এখানে এমন কোনো মানুষ যাত্রী হয় না। এগুলো হচ্ছে নতুন রেল স্টেশন তৈরি করা হয়েছে এখানে। এই যে ডুলাহাজারা রেল স্টেশন অতিক্রম করে আমাদের ট্রেনটি সামনের দিকে ছুটে চললো। আস্তে আস্তে প্ল্যাটফর্ম ত্যাগ করে সামনের দিকে যেতে চলেছে। সবুজের অরণ্য বুক ছিঁড়ে আমাদের ট্রেনটি সামনের দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে স্পিড বাড়াচ্ছে। দেখতে পাচ্ছেন সবুজের সমাহার শুরু হয়ে গেছে। চারিপাশে সবুজ আর সবুজ, মাঠ ঘাট। কক্সবাজার যাওয়ার পথে মাঠ ঘাট দেখতে কতই না সুন্দর লাগছে। চারিদিকে সবুজের সমাহার, যেদিকে তাকাই সেদিকে সবুজের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই। আবার দূরে কোথাও দেখা যাচ্ছে বড় বড় উঁচু উঁচু পাহাড় উঁকি দিয়ে আছে, সামনের দিকে যেন হেলে আছে। খুব সুন্দর পাহাড়, খুব ভালোই লাগছিল। সবুজের চাদর দিয়ে যেন ঢেকে রেখেছে পাহাড়ের উঁচু উঁচু এক এক জায়গায় এক একটা ঘর বাড়ি, দেখতে কতই না সুন্দর লাগছে। পাহাড় কেটে কেউ বা লাগাচ্ছে চা বাগান, কেউ বা লাগাচ্ছে গাছগাছালি, বিভিন্ন রকম সুন্দর সুন্দর যা উপভোগ করতে করতে আমরা পাহাড়ের দুপাশ দিয়ে চলে যাচ্ছি। আমাদের ট্রেনটি ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশ্যে। এই দেখেন আমাদের ট্রেনটি বিশাল কার নিয়ে ছুটে চলেছে কক্সবাজার রেল স্টেশনের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম আইকনিক রেল স্টেশন কক্সবাজারের। এই প্রথম বাংলাদেশের সর্বপ্রথম আইকনিক দৃষ্টিনন্দন একটি রেল স্টেশন নির্মাণ করা হয়েছে কক্সবাজার, যেটি কিনা 6 তলা ভবন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৈকত এক্সপ্রেস ট্রেনের ভেতরে সিটের পজিশন, মিটার গেজ ট্রেন। তাই দেখতে পাচ্ছেন এপাশে দুজন ওপাশে দুজন, ফাঙ্কা আছে লাগেজ রাখার জন্য, লাগেজ ক্যারিয়ার। ওয়েলকাম টু কক্সবাজার। আমরা এখন কক্সবাজার রেল স্টেশনে এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিমগুলো এখানে দাঁড়িয়ে আছে সবাই।
আমরা এখন কক্সবাজার এসে পৌঁছালাম। আমাদের ট্রেনটি হচ্ছে সৈকত এক্সপ্রেস। ওই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটি। প্ল্যাটফর্মের দিকে সামনে এগিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন কক্সবাজার রেল স্টেশন, কত সুন্দর একটি মনোরম পরিবেশ, দেখতে খুব ভালো লাগছে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের টিমের একজন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই এসে পড়লাম। আমরা সকলেই সামনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। প্ল্যাটফর্ম থেকে ট্রেনের রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই দেখবেন হাতের ডান পাশে টিকিট কাউন্টার। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে, স্টেশনের ভিতরে কতই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচতলা পর্যন্ত পুরা একটি 6 তলা ভবন, খুব সুন্দর গোল, চারিদিকে খুব সুন্দর গ্লাস লাগানো, দেখতে পরিবেশটা খুব ভালোই না লাগছিল। এখন আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। অনেক মানুষ দেখছেন ট্রেনের ধরার জন্য চলে আসছে কক্সবাজার থেকে। আমরা এখন রেল স্টেশন থেকে বাইরে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অপোজিট সাইড। আমরা স্টেশনের বাইরে অপোজিট সাইডে চলে আসলাম। এটি দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্য। এখানে প্রায় মোটামুটি মানুষ আছে। আমরা সকলেই এসে নামে পড়লাম ট্রেন থেকে। সকলেই এক একজনে ব্যস্ততা নিয়ে তারা ছুটে চলছে সামনে সৈকতের দিকে। আমরা এখন যাচ্ছি একটি মিশুক ভাড়া করব। আপনারা চাইলে মিশুক কিংবা অটো, সিএনজি সবই রিজার্ভ করে যেতে পারেন আপনাদের পছন্দের জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে আইকনিক রেল স্টেশন। এই যে এটি হচ্ছে স্টেশনের বাহিরের দিকে। এটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দূরে স্টেশনটি দেখা যাচ্ছে। এটি হচ্ছে স্টেশনের সামনে, একেবারে সামনের দিকে একটি বিশাল একর জমি নিয়ে কুয়ারা তৈরি করা হয়েছে, কিন্তু এটি এখন বন্ধ আছে, তাই আপনাদেরকে সৌন্দর্যটি দেখাতে পারি। হ্যালো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন এসে পড়লাম কক্সবাজার রেল স্টেশনে। আমরা এখন কক্সবাজার রেল স্টেশনে এসে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। তা সুন্দর তো। একটি সিএনজি কিংবা অটো রিজার্ভ করব জনপ্রতি। আপনারা যদি কেউ লোকাল হয়ে থাকেন তাহলে এখানে একটি সিএনজি বা অটো রিজার্ভ করে নিয়ে যেতে পারেন, কিন্তু আমরা জনপ্রতি 5 জন ছিলাম, তাই 30 টাকা জনপ্রতি একটি মিশুক রিজার্ভ করে নিলাম। এখান থেকে চলে যাব কলাতলি বিচ। আমরা এখন একটি অটো ভাড়া করে নিলাম। আমরা জনপ্রতি 30 টাকা করে, আমরা ছিলাম 5 জন। 5 জনে মোট 150 টাকা দিয়ে একটি অটো ভাড়া করে নিলাম। আপনারা যদি 2 জন কিংবা 1 জন থাকেন তাহলে লোকালভাবে 30 টাকা করে যেতে পারেন, আর না হলে আপনারা পুরো সিএনজি কিংবা অটো রিজার্ভ করে নিয়ে যেতে পারেন পুরো বিচের মাধ্যমে। আপনারা যে বিচে যাবেন ও বিচের মাধ্যমেই রিজার্ভ করে নিয়ে যেতে পারেন, কিংবা লোকাল প্রতি যেতে পারেন জনপ্রতি 30 টাকা করে। আমরা জনপ্রতি 30 টাকা করে লোকাল ভাড়া নিয়ে নিলাম। এখন আমাদের অটোটি সামনের দিকে ছুটে চলেছে। সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম। নতুন রাস্তা, নতুন গাড়ি, খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের অটো নামিয়ে দিল আমাদের মূল পয়েন্ট বিচে। এই যে দূরে দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে হোটেল। আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন হোটেল বুকিং দিয়ে। এই যে আমরা কলাতলি বিচ মূল পয়েন্টে এসে নামলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছাতাগুলো, এটি হচ্ছে কলাতলি বিচ। এখন আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য একটি হোটেলে ঢুকে পড়ব। এই যে দেখতে পাচ্ছেন দূরে একটি হোটেলের নাম, এখানে আমরা এই হোটেলে ঢুকে পড়ব। এখন আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য এসে পড়লাম, সকলেই বসে পড়লাম। এখন আমরা মেনু কার্ড দিয়ে দিলাম, আমাদেরকে খাবার আসার অপেক্ষায় আমরা বসে পড়লাম। আমরা এখন খাওয়া দাওয়া করার পর আমরা মূল পয়েন্টের দিকে সামনে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক মানুষ গাড়ি চালাচ্ছে, ছাতা দিয়ে ছাতার নিচে অনেকে বসে বিশ্রাম নিচ্ছে। মূল পয়েন্টে আমরা এসে পড়লাম। এখন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাব সাগরের দিকে। সাগরের গর্জন দেখতে দেখতে খুব সুন্দর একটি পরিবেশ। কক্সবাজার বিচ হচ্ছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটক স্থান।
সুবিশাল বালুকা বেলা, নীল জলরাশি এবং অবিরাম ঢেউয়ের গর্জন সমুদ্রকে করে তুলেছে অপূর্ব ও মনোমুগ্ধকর। সকালে সূর্যের সোনালী আলো সমুদ্রের জলে পড়ে চিকিরমিকির করে, আর বিকেলের লালচে আকায় সৈকতের সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। সৈকত জুড়ে দেখা যায় নানা শ্রেণী পেশার মানুষের সমাজ। কেউ পরিবার নিয়ে বেড়াতে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ করছে, আবার কেউ দূর দূরান্ত থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এসেছে। শিশুরাও বালুর উপর খেলাধুলা করছে, তরুণ তরুণীরা ছবি তুলছে, আর বয়স্করা সমুদ্রের দিকে তাকিয়ে শান্ত মুহূর্ত কাটাচ্ছে। একের পর এক ঢেউ, বিশাল ঢেউ তীরে আছড়ে পড়ে। ঢেউয়ের এক একটা গর্জন যেন প্রাকৃতিক এক আনন্দ, যা দর্শনীয়দের মনে প্রশান্তি এক বিশাল দর্শনীয় জায়গায়। কক্সবাজারের এই মনোরম পরিবেশের শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, বরং প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। হৃদয়ে চিরস্থায়ীভাবে ছবি তুলে থাকে। কি সুন্দর পরিবেশ! এখন দেখতে পাচ্ছেন কক্সবাজারের সমুদ্রের ঢেউ উত্তাল, কত সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে ছাতার নিচে বসে বসে সৌন্দর্য উপভোগ করছে।